আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ 15 এর প্রিয় স্বাধীনতা শামসুর রহমানের কবিতা থেকে অনুশীলনী পুরোটা করাবো। প্রথমে অর্থ জেনে নেই। কল-অলা অর্থ ইঞ্জিন চালিত, আধার অর্থ অন্ধকার, নায়ে অর্থ নৌকায়। অনুশীলনী 1, শব্দ দিয়ে বাক্য লিখি। প্রথমে কতে লিখতে হবে নদীটা হঠাৎ বাঁক নিয়েছে। খতে লিখতে হবে প্রজাপতির ডানা নানা রঙে রাঙানো। গতে লিখতে হবে গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। ঘতে হবে জামার হলদে দাগটা এখনো রয়ে গেল। উমতে হবে প্রতি বছর এই গ্রামে বড় মেলা বসে। 2 নম্বর রয়েছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। প্রথমে ক দাগে রয়েছে কবিতায় ব্র্যাকেটের ভিতরে পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা নদীর কথা বলা হয়েছে। এখানে কবিতায় যেই নদীর কথা বলা হয়েছে সেই নদীর নাম লিখতে হবে। কবিতায় মেঘনা নদীর নাম বলা হয়েছে। খতে ঝোপে ঝাড়ে কোন পাখি দেখা যাবে? এখানে দেওয়া রয়েছে সাপ, পাখি, জোনাক, কাশফুল। কবিতায় জোনাক পোকার কথা বলা হয়েছে, তাই খতে হবে জোনাক। গতে হলুদ পাখির ডাকে আমি ব্র্যাকেটে রয়েছে নেচে লাফিয়ে হেসে চমকে উঠি। হলুদ পাখির ডাকে আমি চমকে উঠি। ঘতে বলেছে ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই, ঘুরে বেড়াই, বসে থাকি, গান গাই। কোনটি হবে? এখানে কবিতায় দেওয়া আছে ছুটে বেড়াই। ইচ্ছে করে নদীর বাঁকে ছুটে বেড়াই। উমদাগে আধখানা চাঁদ বাঁশবাগানে একা ঝুলে থাকবে। কবিতায় আধখানা চাঁদ বাঁশবাগানে ঝুলে থাকার কথা বলা হয়েছে। এরপরে 4 দাগে বলেছে প্রশ্নের উত্তর বলিও লিখি। এ সবগুলোর প্রশ্নের উত্তর আমরা আলাদা খাতায় পরিষ্কারভাবে লিখে বুঝিয়ে বলবো। প্রথমে কতে রয়েছে কবিতায় কোন নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে। 4 দাগের প্রশ্নের ক এর উত্তর হবে কবিতায় মেঘনা নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে। এরপরে খতে বলেছে ধানের গন্ধে কবির কি মনে পড়ে? ধানের গন্ধে কবির নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ে। গতে বলেছে কবি গ্রামে যেতে চান কেন?